নির্বাচন কমিশনের নির্দেশ, এসআইআর এর কাজে বাধা দিলে নিরাপত্তা দেবে কমিশন। প্রয়োজনে নিরাপত্তা নিয়ে ডিজিকে নির্দেশ। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বৈঠকে নিরাপত্তার আশ্বাস নির্বাচন কমিশনের। বিএলও বুথ লেভেল অফিসারদের নিরাপত্তার আশ্বাস কমিশনের সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত জানবো নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার বিএলওদের নিরাপত্তা নিয়ে কি নির্দেশ, কি পরিকল্পনা, বিস্তারিত সৈকত সহকর্মী সরাসরি। সৈকত, কি খবর? দেখো, গত দুদিন ধরে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিম রাজ্যের বিভিন্ন জায়গায় বৈঠক করেছে। গতকাল কোলাঘাটে একটি বৈঠক করেছিল, মূলত ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার বিএলও, ইআরও, এইআরও এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে। সেই বৈঠকে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, ঝাড়গ্রামের একজন বিএলও তিনি বলেন যে বিভিন্ন সময় ভোটার লিস্টে নাম তুলতে রাজনৈতিক দল থেকে প্রেশার করা হয় এবং সেই প্রেশার না মানলে, অর্থাৎ তাদের কথা না মানলে রীতিমতো মারধরের হুমকি দেওয়া হয়। তখন নির্বাচন কমিশনের টিমের তরফ থেকে সেই বিএলওকে আশ্বাস দেওয়া হয় এবং ভিডিও কনফারেন্সিংয়ে যারা ছিলেন তাদেরকে আশ্বাস দেওয়া হয় এসআইআর চলাকালীন বিএলও বা যারা একেবারে বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করবেন, অর্থাৎ মাঠে ময়দানে নেমে কাজ করবেন, তারা কোনোভাবে নিরাপত্তাজনিত সমস্যা হলে নির্বাচন কমিশন সরাসরি নির্দেশ দেবে ডিজিকে, অর্থাৎ রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেবে নির্বাচন কমিশন। যে জায়গায় সমস্যা হচ্ছে সেখানে তৎক্ষণাৎ নিরাপত্তা বাহিনী অর্থাৎ রাজ্য পুলিশের ফোর্স পাঠাতে, অর্থাৎ এসআইআর প্রক্রিয়া কোনোভাবেই বাধা দিলে সেখানে তৎক্ষণাৎ ডিজিকে নির্দেশ দিয়ে রাজ্য পুলিশের ফোর্স পাঠানো হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে এই আশ্বাস দেওয়া হয়েছে কোলাঘাটের বৈঠকে, অর্থাৎ শুধু কোলাঘাটের বৈঠকে এই যে আশ্বাস দেওয়া হয়েছে এটা কিন্তু শুধু ঝাড়গ্রাম নয়, গোটা রাজ্যে। একেবারে সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা শিশির বাজোরিয়া রয়েছেন। শিশির বাজোরিয়া, এটাই জানতে চাইবো, এর আগে বিএলওদের প্রচ্ছন্নে হুমকি, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কোনো নাম যেন বাদ না যায়, নজর রাখতে হবে। বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা নিয়ে কমিশনের এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন? এটা কি আশ্বস্ত হবেন বিএলওরা? দেখুন, এখানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে বিএলও যে নিযুক্তি হচ্ছে সেটা ইলেকশন কমিশনের গাইডলাইন না মেনে হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, আমরা এটাও ইলেকশন কমিশনকে বলেছি বিএলও ছাড়া ইআরওদের যে নিযুক্তি সেটাও ইলেকশন কমিশনের গাইডলাইন না মানা হচ্ছে। এখন যে নিরাপত্তার প্রশ্ন, নিশ্চয়ই নিরাপত্তা যদি দরকার হয় দেওয়া হবে, এটা তো কোনো ইস্যু না। ইস্যু মেন হচ্ছে বিএলও কাদের এরা নিযুক্ত করছে, আর বিএলওর উপরে ইআরও, মানে কোনো ইলেকশন কমিশনের কোনো গাইডলাইন মানা হচ্ছে না। একেবারে কমিশনের গাইডলাইন মানা হচ্ছে না, এই অভিযোগ ইআরও, বিএলও বুথ লেভেল অফিসার নিয়োগের ক্ষেত্রে সরকারি স্থায়ী কর্মীর বদলে অস্থায়ী কর্মীদের নেওয়া হচ্ছে, এই অভিযোগ সামনে এসেছিল। এবার কমিশনের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ। সৈকত, সরাসরি জানতে চাইবো, এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য জুড়ে হাজার হাজার বিএলও বুথ লেভেল অফিসার বিভিন্ন বুথে কাজ করবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি কি পরিকল্পনা এবং রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে কি নির্দেশ দেওয়া হতে পারে কমিশনের তরফ থেকে? দেখো, গতকালের বৈঠকে যে আশ্বাস দেওয়া হয়েছে বা গতকালের বৈঠকে এই প্রসঙ্গটা আসে কোলাঘাটের বৈঠকে। ঝাড়গ্রামের একজন বিএলও নির্বাচন কমিশনের যে টিম বা সেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরাও ছিলেন, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা ছিলেন, সেই ভিডিও বা আপনি কৃপা করে দিলেন বা মমতা বন্দ্যোপাধ্যায় কৃপা করে নির্বাচন কমিশনকে দিলেন। ভারতবর্ষের আইন বলছে, ভারতবর্ষের সংবিধান বলছে নির্বাচন কমিশন এই কাজটা করবে। এই কাজটা ত্রুটিমুক্ত করার জন্য যা যা করা দরকার, আমি একজন ধরুন সাধারণ নাগরিক, আমি ভোট দিতে যাব, তা আমার যদি নির্বাচন আধিকারিকরাই সুরক্ষিত না হয় আমি কোন সাহসে ভোট দিতে যাব? সেনা নামানো দরকার সেনা নামাবে, ট্যাঙ্ক নামানো দরকার ট্যাঙ্ক নামাবে, যা নামানো দরকার সেটা করবে, যাকে অ্যারেস্ট করার তাকে অ্যারেস্ট করবে। আমরা সাধারণ ভোটার, আমাদের ভারতবর্ষের সংবিধান ভোট অধিকার দিয়েছে ভোট দেবার, আমরা আমাদের ইচ্ছে মতো ভোট দেব। তার ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনের যা করা উচিত 25 এপ্রিলের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ না করতে পারলে রাষ্ট্রপতি শাসন গতকাল বলেছিলেন শুভেন্দু অধিকারী। না, সেটা তো শুভেন্দুদা তো নিজের কোনো মত বলেননি, এটা ভারতবর্ষের সংবিধান বলছে প্রত্যেকটি নির্বাচিত সরকারের একটা টেনিওর থাকে। আমাদের এই সরকার গত বছর ওই ডেটে শপথ নিয়েছিল, তো স্বাভাবিকভাবে তার আগে আমাদের সরকার নতুন সরকার গঠন করতে হবে। যদি না হয় এই রাজ্যেও যা
বিহারে হলেও তা, উত্তরপ্রদেশে হলেও তা, একই নিয়ম সবার জন্য, যে তাহলে পরে যদি এই সময়ের মধ্যে স্টিপুলেটেড টাইমের মধ্যে যদি উই কান্ট ফর্ম দ্য গভর্নমেন্ট, দেন অবভিয়াসলি সেখানে সংবিধান বলছে রাষ্ট্রপতি শাসন জারি হবে। আপনার আমার বলার তো কিছু নেই। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সব ব্যবস্থা করে দিয়েছে দুর্গতদের ত্রাণের জন্য, আর ওদিকে দুর্গতরা বলছে। আরও একবার সরাসরি সৈকতের কাছে যাব। সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, যে কথা বলছেন এসআইআর এর কাজে বাধা দিলে নিরাপত্তা দেবে পুলিশ কমিশন, এই সিদ্ধান্ত নেবে, নির্দেশ দেবে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সৈকতের আগে যে প্রচ্ছন্ন হুমকি, বুথ লেভেল অফিসারদের যে ভয় দেখানোর প্রক্রিয়া চলছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নিরাপত্তার আশ্বাস কি আগামী দিনে বিএলওদের স্বচ্ছভাবে কাজ করার ক্ষেত্রে সাহস যোগাবে? ডেফিনেটলি, অন্তত গতকালকে নির্বাচন কমিশনের যে টিম, সেই টিমের তরফ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে তাতে কিন্তু পরিষ্কার বলা হয়েছে, বা ঝাড়গ্রামের বিএলও যে বিষয়টা বলেন যে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলির থেকে ভোটার লিস্টে নাম তোলার জন্য একটা চাপ থাকে, না হলে তাদেরকে বেধড়ক মারধর করা হবে এমন হুমকিও দেওয়া হয়। সেক্ষেত্রে ঠিক তখনই, ঠিক এই প্রশ্নের উত্তরেই কিন্তু নির্বাচন কমিশনের যে টিম এসেছিল তারা বলেন যে এই ধরনের ঘটনা ঘটলে তৎক্ষণাৎ সরাসরি রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেওয়া হবে, বাই ফোন অর বাই ইমেল। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে নির্দেশ দেওয়া হবে বিএলওদের, বুথ লেভেল অফিসারদের রাজ্য জুড়ে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। ধন্যবাদ সৈকত, যেমন জানালেন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত পরবর্তী সময়ে নজর থাকবে আমাদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বলেছেন দেখুন। খুবই আশঙ্কাজনক যে ইডি, সিবিআই, এনআইএ, আইটির মতো, বা জেপি নাড্ডা থেকে শুভেন্দু অধিকারী হয়ে খগেন মুর্মু পর্যন্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ন্যাশনাল স্টেট লিডারদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, বিএলওদের উপরে না সেই ধরনের আক্রমণ হয়, এটা আমরা আশঙ্কা করছি। না হলেই ভালো। ইলেকশন কমিশনকে সংবিধানে 324 থেকে 329 সব ক্ষমতা দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর। ইলেকশন কমিশনের লোক যদি আক্রান্ত হয়, বিএলএ 2 যদি আক্রান্ত হয়, ইলেকশন কমিশন থেকে আই কার্ড দেওয়ার পরেও রেসপন্সিবিলিটি শুড গুজ টু ইসিআই। তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।